আমরা এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমরা সকলে চাইছি যারা যে কোনো দুর্ঘটনায় যদি দোষী হয় সেই দোষীরা যেন শাস্তি পায়। যারা সমাজে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায় সেই সমস্ত লোকেদের মুখোশ যেন একটানে খুলে আসে, সবাই যেন তাদের স্বরূপটা দেখতে পায়। অন্তত এই দুটো দাবি নিয়ে আমরা প্রত্যেকে এখন নিজেদের যা যা কাজ সেগুলো করে চলেছি। আর রিসেন্টলি কোইন্সিডেন্টালি ঠিক এই দুটো দাবি নিয়েই একটা সিনেমা এসছে যেটার নাম অপ্রকাশিত। হ্যাঁ, তেমন কোনো জোরালো প্রচার এই ছবির আপনারা বাজারে দেখতে পাবেন না। শুধুমাত্র লোক মুখে, অর্থাৎ যারা সিনেমাটা দেখে ফেলেছেন তাদের মুখে ভালো হয়েছে ভালো হয়েছে এরকমটা শুনেই কিন্তু আরও অনেক মানুষ আগ্রহী হচ্ছেন অপ্রকাশিত দেখার জন্য। নন্দন, রাধা, নজরুল তীর্থ আর জেলার অনেকগুলো হলে এই মুহূর্তে অপ্রকাশিত চলছে। তাই বিস্তারিত বলছি এই সিনেমা সম্পর্কে, কারণ সিনেমাটি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই আপাত মন খারাপ করার সময়ে মনের খোরাক নিয়ে হাজির হয়েছে অপ্রকাশিত। সোহম আচার্য পরিচালিত এই ছবিটির গল্প বেশ ইন্টারেস্টিং। সিনেমার গল্প আবর্তিত হয় এমন একজন লেখককে নিয়ে যিনি এককালে বেশ জনপ্রিয় ছিলেন, অনেক পুরস্কার পেয়েছেন, লোকমুখে খ্যাতি ছড়িয়ে পড়েছিল তার। কিন্তু তারপর কোথাও গিয়ে সেই খ্যাতি হারিয়ে যায়, তার লেখার ধার কমে যায় এবং বিভিন্ন কারণে তার লেখক সত্তা নিয়ে প্রশ্ন ওঠে পাঠকের মহলে। এবং যারা সমালোচনা করার তারা তো করবেনই, তারা বিভিন্ন রকমের প্রশ্ন করে করে লেখককে ব্যতিব্যস্ত করে দিতে থাকেন যে তিনি কেন আর আগের মতো লিখতে পারেন না, কেন তার বই এখন আর আগের মতো ইন্টারেস্টিং হয় না। তা এই লেখক তারপর কি করেন, কী বা লেখকের আসল পরিচয়, আরও কি লেখকের কোনো লুকোনো দিক আছে তার চরিত্রের, এসব নিয়েই অপ্রকাশিত সিনেমার গল্পটি বোনা। সিনেমা যত এগোতে থাকে, অর্থাৎ গল্প পড়তে পড়তে তার নিজের রূপ যতটা খুলতে থাকে, ঠিক ততটাই এই সিনেমার মূল চরিত্রের ডেভেলপমেন্ট ঘটে এবং আমরা তার চরিত্রের বিভিন্ন অন্যান্য দিক দেখতে পাই। দর্শক বুঝতে পারেন যে একজন লেখক, সে তিনি যতই নামকরা লেখক হন না কেন, যতই গুণী একজন মানুষ হন না কেন, তিনি মানুষ হিসেবে আসলে কেমন সেটাই ম্যাটার করে। যেহেতু সিনেমা, তাই সিনেমার গল্প থেকে টুইস্ট অ্যান্ড টার্ন একজন দর্শক হিসেবে আমি অবশ্যই আশা করি, এবং এই ক্ষেত্রে অপ্রকাশিত কোনো কার্পণ্য করেনি। অর্থাৎ হ্যাঁ, এই সিনেমার গল্পে টুইস্ট অ্যান্ড টার্ন আছে। এই সিনেমার কি কি আছে তার মোটামুটি একটা আন্দাজ আপনাদেরকে দিলাম, যেহেতু সাসপেন্স থ্রিলার ঘরানার ছবি তাই বেশি কিছু রিভিল করলাম না। এই সিনেমায় এবার কি কি নেই, কিসের কিসের অভাব আমার চোখে পড়েছে সেগুলো একটু বলি। এই সিনেমায় ইকো পার্কে গিয়ে হঠাৎ করে হাবি জাবি কোনো নাচ গান করার ব্যাপার কিছু নেই। দর্শককে হাসানোর জন্য জোর করে কোনো চিপ কমেডি ঢোকানো হয়নি, এবং ভুল ভাল ডায়ালগ, মানে যেগুলো এই দেখলে কেমন দিলাম, এই ধরনের কোনো ডায়ালগ দিয়ে বাহাদুরি কুড়োনোর আশাও বা চেষ্টাও এখানে করা হয়নি। অপ্রকাশিত সিনেমাটিতে তথাকথিত স্টার পাওয়ার বলতে যা বোঝায় সেটা আপনারা কাস্টে খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, পাবেন কিছু সাবলীল অভিনেতাদের যারা নিজেদের কাজটি এই সিনেমায় করার যথাযথ চেষ্টা করেছেন। প্রোটাগনিস্ট হিসেবে আরিয়ান ভৌমিক এই সিনেমায় বেশ ভালো কাজ করেছেন। তার চরিত্রের সঙ্গে মানানসই ডায়ালগ তো ছিলই, কিন্তু সেই সঙ্গে তার শরীরী ভাষা, অর্থাৎ জেস্চার, পশ্চার, সমস্ত কিছু বেশ সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এছাড়াও জয় সেনগুপ্ত এবং দেবলীনা দত্ত তার নিজেদের জায়গায় বেশ ঠিকঠাক। ছোট্ট পরিসর হলেও পুলিশ অফিসারের চরিত্রে রানা বসু ঠাকুর যেটুকু অভিনয় করেছেন তা আমার বেশ ভালো লেগেছে। এবার বলি অপ্রকাশিত ছবিটার অন্যান্য কয়েকটা দিক, যে দিকগুলো নজর দিলে আমার মনে হয় ছবিটা আরও ভালো হতে পারত। সিনেমায় দেখানো হয় দেবলীনা দত্ত তিলোত্তমা নামক একটি ম্যাগাজিনের সম্পাদিকা, কিন্তু তার চরিত্রটা যতটা ইম্পর্টেন্ট ছবিতে, সেই তুলনায় কিন্তু তার স্ক্রিন স্পেস আমার মনে হয়েছে কম। তাকে আর একটু স্ক্রিন টাইম দিলে ভালো হতো, এবং যেহেতু তার চরিত্রের ওজন খুব বেশি, সেহেতু সেটাকে আরও এস্টাবলিশ করার জন্য বিল্ড আপ আমার মনে হয় দরকার ছিল। অন্যদিকে আরিয়ান ভৌমিকের প্রেমিকার যে চরিত্রটি সিনেমায় দেখানো হয়, সেই চরিত্রটির তেমন কোনো এস্টাবলিশমেন্ট বা ইন্ট্রোডাকশান না থাকায় আমার মনে হয় যে চরিত্রটি একটু বেমানান হয়ে গিয়েছে সিনেমার পরিসরে, মানে কতটা কিছুটা অপ্রয়োজনীয় লাগছে। মনে হচ্ছে যে চরিত্রটা যদি না থাকতো তাহলেও বিশেষ কিছু মানে আসতো যেত না। এই ক্ষেত্রে আমার মনে হয় এখানেও সেই বিল্ড আপের অভাবটা চোখে পড়ছে। প্রেমিকার চরিত্র বিল্ড আপ থাকলে মনে হয় ভালো হতো। তবে এই সমস্ত দিকগুলো কিছুটা চাপা পড়ে যায় এই কারণেই, কারণ সিনেমাটিকে অহেতুক টেনে হিঁচড়ে বড় করা হয়নি, আর ঠিক এই কারণেই এই ছবির সম্পাদনা বেশ প্রশংসার দাবি রাখে। আর যদি কালার গ্রেডিংয়ের কথা বলি তাহলে বলবো
ছবিটার যা গল্প, যা থিম, যে বিষয়কে নিয়ে অপ্রকাশিত বানানো হয়েছে, সেই থিম অনুযায়ী, সেই থিমের সঙ্গে তুলনামূলক বিচার করলে ছবির কালার গ্রেডিং বেশ ভালো। তার কারণ হচ্ছে অহেতুক লাল, নীল, হলদে, সবুজ ক্যাচাল করে এত রং দিয়ে এই সিনেমাটাকে একটা ব্যতিব্যস্ত করে তোলা হয়নি। অর্থাৎ পুরো ওভারঅল সিনেমাটা যদি দেখতে কেউ বসে, তার পুরো ব্যাপারটাই বেশ আই সুদিং লাগবে। অপ্রকাশিত পরিচালক সোহম আচার্যের প্রথম ছবি, তাই পরিচালক হিসেবে এটা তার অ্যাসিড টেস্ট বলাই যায়। আর এই মানে প্রথম ছবি বলেই যে ফ্লসগুলো বা যে লুপ হোলসগুলো প্রত্যেকটা ছবিতেই থাকে, মানে কাজ করলে তো ভুল থাকবেই তাতে, কিন্তু আমি বলছি না যে পারফেক্ট করতে হবে সব কিছু। কিছু কিছু ক্ষেত্রে ইমপারফেকশনও অনেক মানে রসদ জুগিয়ে দেয় কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা পরিচালকের প্রথম কাজ পরিচালক হিসেবে, তাই এই অ্যাসিড টেস্টটায় উনি উতরেছেন বলা যায়। এক কথায় দেখলে ভালোই লাগবে। আমার মতোই যারা সাধারণ মানুষ, যারা উইকেন্ডে একটা বেশ ঠিকঠাক ভালো বাংলা ছবি দেখার জন্য ওয়েট করেন অনেক ক্ষেত্রেই, তারা এই উইকেন্ডে অবশ্যই অপ্রকাশিত দেখতে পারেন আপনাদের নিয়ারেস্ট কোনো সিনেমা হলে। আর ছবিটা আমার মনে হয় আপনাদের প্রত্যেকের ভালোই লাগবে, যেহেতু গল্পের বুনন আছে এবং গল্পটি কোনো সাউথের রিমেক বলে আমার মনে হয়নি। এই ছিল অপ্রকাশিত ছবিটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। আপনাদের যদি আমার ফিল্ম রিভিউটি ভালো মনে হয় তাহলে এই ভিডিওটাকে প্লিজ লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে আলোচনা করার জন্য এই রিভিউ নিয়ে, সিনেমা নিয়ে আমার এই রিভিউ ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।